তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস সিক্সের অঙ্ক থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা সবাই জানি সিক্সের অঙ্ক বইয়ের মধ্যে চেঞ্জ হয়েছে। তো আগের বইটা অনেক ইজি ছিল, এখন একটু টাফ হয়েছে, কারণ এটা এনসিআরটি বুক, ঠিক আছে, এনসিআরটি বেসড বুক। তো এখানে একটু কঠিন থাকবে। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য মানে উৎসাহ দেবে, কারণ এখানে তোমাদের যে উৎসাহ সেটা আমি দেখতে পেলেই কিন্তু নতুন নতুন ভিডিও বানাবো। ঠিক আছে, প্রশ্ন: তুমি যখন ষড়ভুজীয় সংখ্যাগুলি যোগ করতে শুরু করবে, ষড়ভুজীয় সংখ্যা কোনটি? এক, তারপরে 1+7, 1+7+19, 1+7+19+37 ইত্যাদি নিলে কি ঘটে? তুমি কি এতে কোনো সংখ্যাক্রম পাবে? তুমি কি এটিকে একটি ঘনকে ছবি নিয়ে ব্যাখ্যা করতে পারবে? তো ইয়েস আই ডু। প্রথমে কি করব? প্রথমে আমি 1 = 1, একের লগে 7 গুণ দেব, যোগ দেব, আর 19, তারপর 37। দেখো একটার সাথে কী কী বাড়ছে, দেখো এখানে বাড়ছে 7, এখানে 19, এখানে 37, এখানে 61, এখানে 91। ওভারঅল আমার কত বেরিয়েছে? 216। এটা একটা উত্তর। ঠিক আছে, তারপর ঘন সংখ্যার ক্রম পাওয়া গেল। ঠিক আছে, তো এখানে আমি একটা বক্স বানিয়েছি। ওকে, কালকে আমি এখানে একটা দিয়ে বানিয়েছি, মানে আগামীকাল তোমরা আমাকে কী করবে? 8টা দিয়ে বানিয়ে দেবে। ঠিক আছে, 8টা দিয়ে বানিয়ে দেখাবে এবং 27টা দিয়ে বানিয়ে দেখাবে। ঠিক আছে, তো এখন আমরা আসছি নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনের মধ্যে 9 নাম্বারটা আছে। দেখো কি, টেবিলে দেওয়া সংখ্যা ক্রমগুলিতে তোমার নিজস্ব নমুনা বা এদের মধ্যে সম্পর্ক খোঁজো। কেন এগুলি ঘটে তা একটি ছবির সাহায্যে বা উপায়ে ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, চলো দেখি অ্যান্সারটা কি আছে। অনেক বড় অ্যান্সার। তো গণনার সংখ্যাগুলিকে উপর ও নিচে যোগ করে পাই। তো এখানে এক যা যা এখানে আমরা পেয়েছিলাম, ঠিক আছে, সবগুলো এখানে বসিয়ে দিয়েছি। তো 1 স্কোয়ার একই, 2 এখানে 4 স্কোয়ার 2 স্কোয়ার, 9 স্কোয়ার কি 3 × 3 স্কোয়ার, 16 স্কোয়ার কি 4 স্কোয়ার। ওকে, তো এখানে আমাদের লিখতে হবে যে গণনা ও সংখ্যাগুলিকে উপরে ও নিচে যোগ করলে বর্গ সংখ্যার ক্রম পাওয়া যায়। আবার ত্রিভুজীয় সংখ্যাগুলি থেকে পাই 1 + 3 = 4 = 2 স্কোয়ার, 3 + 6 = 9 = 3 9 স্কোয়ার, 10 + 6 16 = 4 স্কোয়ার, 10 + 15 25 5 স্কোয়ার। ওকে, তো ত্রিভুজীয় সংখ্যাগুলিকে জোড়ায় জোড়ায় যোগ করার ফলে বর্গ সংখ্যা ক্রম পাওয়া যায়। তো এটা একটা প্রশ্ন উত্তর। তো যদি আজকের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে।